নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নতুন যে নির্দেশিকা জারি করে দিল পিএফ সংক্রান্ত একটা নির্দেশিকা, সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডাউন হতে পারে। আপনারা কিন্তু সবাই জানেন এটা এপ্রিল মাস, মে মাস, আগামী মাস থেকে আরও 4% দিয়ে অর্থাৎ 14% দিয়ে কিন্তু পাচ্ছে। কিন্তু এর ভিতরে যে নির্দেশিকা পিএফ সংক্রান্ত চলে আসছে, সেটাতে কিন্তু এর বিরাট একটা প্রভাব পড়বে। মাইনার ক্ষেত্রে স্যালারি কমবে, বেশিটা এটা কার্যকারী হবে যে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষকেরা চাকরি ছেড়ে দেবে সময়ের আগে। বিশেষত এটা তাদের জন্য। আরও অনেক খবর আছে, সো ভিডিওটা কন্টিনিউ করুন। রাজ্য এমনিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি নিয়ে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকার সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এখন রাজ্য সরকারি কর্মীরা 10% হারে মহার্ঘ ভাতা পান। তবে মে মাস থেকে 14% হারে মহার্ঘ ভাতা পাবেন, কিন্তু তাতে তারা খুশি নন। তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দাবি মানতে নারাজ। আর এই নিয়ে রাগে ফুঁসছে সরকারি কর্মচারীরা। আর এর মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ নিয়ে নতুন নির্দেশিকা জারি করে দিল অর্থ দপ্তর। চলুন জেনে নিন রাজ্য দপ্তরের জারি করা এই নতুন নিয়মে কি বলা হয়েছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে রাজ্যের অর্থ দপ্তর থেকে এক বিরাট নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকার বেশি অর্থ কোনো সরকারি কর্মী জমা করতে পারবে না। উল্লেখ্য যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা নেওয়া রাখলে 4% হারে সুদ 8% হারে সুদ দেয় রাজ্য সরকার, যা অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যাংকের থেকে অনেকটাই বেশি। এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের 6% পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। কিন্তু অভিযোগ উঠছে বেশি সুদের জন্য অনেক সরকারি কর্মী সেই নিয়ম ভেঙে বেশি টাকা জমা রাখছেন। এর ফলে বাড়তি সুদ গুনতে হচ্ছে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে কারচুপি রুখতে করা ব্যবস্থা নিয়ে নিল রাজ্য সরকার। যেহেতু জিপিএফ সুদের হার অন্যান্য ব্যাংকের থেকে অনেক বেশি, তাই এখানে গভর্নমেন্ট এমপ্লয়ারিরা বা সরকারি কর্মচারীরা তাদের টাকা জমা করেন। তাই এবার থেকে সেই টাকা জমা করার সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। এবার থেকে 5 লক্ষের বেশি টাকা কোনো সরকারি কর্মী জমা করতে পারবেন না জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। এই নির্দেশের ফলে বেশি সুদ গুনতে হচ্ছে রাজ্য সরকারকে। অসৎ উপায়ে কিছু সরকারি কর্মচারীদের অর্থ উপার্জন বন্ধ হবে বলে মনে করা হচ্ছে এই নিয়মটার ফলে। কিন্তু এই নির্দেশিকার ফলে অনেক কর্মী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই সিদ্ধান্তটা সঠিক নয় বলে মনে করছেন অনেকে। আবার এই সিদ্ধান্তটি নিয়ে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে সরকারের এই সিদ্ধান্তটা ঠিক না ভুল। অবশ্যই ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।